মা, মা, আব্বা। সৈকত, সৈকত বাবা, তুই এই জায়গায় কেন? তোর এই অবস্থা কেন? তুমি তুমি কখন আইলা বিদেশ থেকে? এই তো অহনি আইলাম। তোমার শরীরটা ভালো আছে তো? মা, আমি বিদেশ থেকে আইসা পড়ছি। আইসা পড়ছে মানে? এই 2 মাস ধরে তোর ফোন দিতেছি, ফোনে বন্ধ বন্ধ বন্ধ, তোর পাই না। কারণটা কি? এখন আইসা কোথাও বিদেশ থেকে আইসা পড়ছি? আব্বা, বিদেশে থাকতে আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার কাছে মোবাইল আছিল না, এর জন্য তোমরা কল দিছো না কি করছো আমি তো জানি না। আমি কারোর লগে যোগাযোগ করতে পারি নাই। আমারে কোম্পানি থেকে একটা ওই মিথ্যা অপবাদ দিছিল। মিথ্যা অপবাদের কারণে আমি 2 মাস জেল খাটছি। জেলখানায় ছিলি মানে? কি এমন করলি যে তোরে জেলে বললো? সেইটা মেলা কথা মা, ওগুলা পরে বলবো নি। এই বিদেশ থেকে আসলাম তো মেলা কষ্ট হয়ে গেছে, আগে ঘরে যাই পরে এগুলা নিয়ে আলোচনা করবো নি। সৈকত, তুই বিদেশ থেকে দেশের মাটিতে কেন ফিরে আসলি সেই কাহিনীটা আগে আমারে বল। তুই জেল খাটছস না কি করছস সেইটা জানি না, আমার কোনো দরকার নেই। মা কইলাম তো মেলা কথা, আমি কোনো অন্যায় করি নাই, ওই অন্যায় ছাড়াই জেল খাটছি। আম্মা, এই জীবনে কোনোদিন শুনছেন বিনা অপরাধে কেউ জেল খাটতে? বড় ভাইজান বিদেশে নিশ্চয় এমন কোনো খারাপ কাজ করছে যার কারণে ওনাকে জেল খাটতে হয়েছে। এখন বাড়িতে এসে মুখ দেখা খাবে কি করে? নিজের অপরাধের কথা তার নিজের মুখে স্বীকার করতে পারে না, তাই আর কি সাধু সাজতেছে। বাবা হইল তো, ষোলকলা পড়লো তো, তোমারে বহুত করে কইছিলাম তুমি একটু আমারে বিদেশ পাঠাও, শুনলা না? পাঠাইলে না তো আমারে বিদেশে। আন বড় পোলা বিদেশ থেকে আইছে খালি হাতে, আন সামলাও বড় পোলা রে। আরে তোমার বিদেশ কেন পাঠানো এটা তুমি বোঝো না? মনে করছে বড় ছেলে বিদেশে যাইবো, বস্তার বস্তার টাকা পাঠাইবো, আব্বা আরামায়েশ করে চলতে পারবো, বাজারে গিয়ে বড় মাছ কিনতে পারবো, মানুষকে বলতে পারবে দেখো আমার বড় ছেলে কারির কারি টাকা পাঠাইছে। সেই জন্য আব্বা তার বড় ছেলেরে বিদেশে পাঠাইছে। এখন দেখো খালি হাতে নিয়ে আসছে। আচ্ছা বাইর করে দিল, মানলাম বাইর করে দিছে, তা আইসা বললি সাথে কিছুই নাই, ব্যাগ নাই, কোনো সামান নাই, ছোট্ট একটা ব্যাগ হাতে নিয়ে ব্যাগ নাই করে আইসা বললি। মা আমি থাইকা কি করব? আমি তো অবৈধ হয়ে গেছিলাম, আমার আকামা ছিল না তো, এই জন্য চলে আইছি। আমার তো এই জায়গায় থাকাটাই মুশকিল হয়ে যাইতেছিল, খাওয়া দাওয়া কোনো কিছু হইতেছিল না। আমি যদি এই জায়গায় থাকতাম আমি কয়েকদিন পরে মইরা যাইতাম, তাই ভাবলাম ওই জায়গায় না থাইকা পরিবারের কাছে চলে আসি, তাই তো বিদেশ থেকে চলে আইছি। এই, তুই বিদেশ থেকে কোনো কিছু যদি দেশে আনতেই না পারস তাহলে বাড়িতে কেন আইলি? হ্যাঁ, খালি হাতে কেমনে ডং করে আইলি? মা এসব কথা কেন কইতেছেন কোন তো? আপনার পোলাটা কত কষ্ট করে বিদেশ থেকে দেশের মাটিতে আসছে, কই একটু ভালোবাসা বুকে নেবেন, আদব যত্ন করে খাওয়াইবেন, সেটা না? সে কি আপনার সন্তান না? এত কথা কেন শোনাইতেছেন কোন তো? তুমি এত কথা কই না তো, তোমার এত কথা কনে কোনো দরকার নাই। টাকা পয়সা ঋণ খেলাপি কইরা বিদেশে পাঠিয়েছি আমি, যত কথা কনে রান্না কমু। মা এতদিন বিদেশের মাটিতে আসিলাম, টাকা পাঠাইছি প্রতি মাসে মাসে, আমি মাথার ঘাম পায়ে ফালায়া কষ্ট করে টাকা ইনকাম করছি, আমি বিনা অপরাধে জেল পর্যন্ত খাটছি। এটা নিয়ে তোমাকে কিছু হইতেছে না, কষ্ট পাইতেছো না? আমি কেন বিদেশ থেকে চলে আইলাম এইটার খারাপ লাগতেছে? তোমার কাছে সম্পর্কের কোনো দাম নাই, টাকার দাম অনেক বেশি। তোর এত কান্নাকাটি আর এত কাহিনী শোনার টাইম আমাগো কাউরি নাই, কথা বুঝছস? খালি হাতে আইছস আর বড় বড় কথা কইতাছস। এ বৌমা চলো তো, আমাকে মেলা কাম করে রইছে, কামে যাই। আইছো ভালো কথা বাবা, একটা ব্যাগ তো নিয়ে দিক চাক্কালা, তাহলে গ্রামের মানুষের দেখতো না চাক্কালা ব্যাগ নিয়েছে, ভিতরে টাকা পয়সা কিছু আছে, মান সম্মান সবকিছু দোলা খাইলি। বাদ দাও, চলো তো ঘরে চলো, হাত মুখ দিয়ে খাবার দিই, খাবার খাও, যাও। আম্মা দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। এই যে বড় ভাইজান বিদেশ থেকে খালি হাতে আসলো, এটা কোনো কাজ করলো?
কত আশায় ছিলাম বড় ভাইজান বিদেশ থেকে তেল সাবান শ্যাম্পু মেকআপের জিনিসপত্র নিয়ে আসবে, তা কিছুই আনলো না, খালি হাতে ঢ্যাংডাঙ্গায় চলে আস। তাহলে কি করবো? বড় পোলারে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিব? হ্যাঁ, তুমি কও, আমার পেটের সন্তান, কেমনে আমি ওর সাথে এই কামটা করি? মা, এই কাজটা যদি আমি করতাম তাহলে কি তুমি আমার সাইডা কথা কইতা কও তো? বিদেশে কত করে আমি যাইতে চাইলাম, কই তুমি তো সেই সময় আমারে পাঠাইলে না, তুমি তোমার বড় পোলার দিক টানলা। এখন তোমার বড় পোলা খালি হাতে আইছে, এখন তুমি তারা কিছু করছো না। আমিও তো সেটাই বলতেছি মা, তখন যদি আপনি ছোট ছেলেরা পাঠাইতেন তাহলে তো আর এরকমটা হইতো না। তখন আসে আপনি আপনার বড় ছেলেরা বিদেশে পাঠাইছেন, বড় ছেলে কারির টাকা পাঠাইবো আর আপনারা আরামায়েশ করবেন। এখন কি করছে, সে ঘুরে বালি খালি হাতে আসছে। এখন উল্টা জামাই বউ দুইজন আমাদের ঘরে বসে বসে খাবে, অসহ্য। শোনো, তুমি একটা কাজ করো, ভাইজান আইসে পড়ছে, বড় বাবিয়ান ভাইজানের আদর যত্ন করতেছে, এখন সংসারে কাজকর্ম তো তোমারই করা লাগবে। তাই বলি কি, মার কাছ থেকে আগে থেকে প্রশিক্ষণ নাও। এই তুমি এসব কি বলতেছো? না না, একদমই না, আমি পারবো না। ভাইজান বিদেশ থেকে আসছে দিকা ভাবে একদম পাট্রানি হয়ে সাইজে ঘুরে বেড়াবো, ভাইজানের পিছন পিছন ঘুরবো আর সংসারের সব কাজ আমি করব, সেটা কখনোই হবে না। আমি আগে যেরকম সাইজে গুজে এই সংসারে পাট্রানি হয়ে চলছি, এখন আমি তেমন ভাবেই চলবো, আমি কোনো কাজই করব না। আচ্ছা বৌমা, তুমি একটু থামবা, কানটা তো আমার একবারে শেষ করে দিলা। হ্যাঁ, একটু দেখবার দাও না, কয়দিন দেখি, যদি আমার টাকা পয়সা না দেয়, খরচপাতি না করে, বউ আর পোলারে দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিব। একটু সময় দাও আমারে, তাড়াতাড়ি ঘরে যায় দেখো বড় বউ আবার পোলারের কাছে প্রণামি করে আর কান্না আবার শেষ করতেছে নাকি। দুনিয়া খারাপ। ঠিক আছে। আর হ্যাঁ তুর্য, তোকেও একটা কথা বলি, সারা দিন খালি আজাইরা ঘুরে বেড়াস না। হ্যাঁ, নিজের দিকে একটু খেয়াল রাখ আর বড় ভাইয়ের দিকে একটু খেয়াল রাখ। ওরে চাপের মধ্যে রাখুন লাগবো, ওরে যদি চাপের মধ্যে না রাখোস, ওর কাছ থেকে আমরা টাকা পয়সা কিছু বার করতে পারবো না। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, ব্যাপারটা আমি ভাইবে দেখবা না, যা করার আমি করবো। বাড়ি ঘরের আগের মতো নাই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। রাইখা গেছিল তো ভাঙ্গা ঘর, এই দালান কার টাকা দিয়ে উঠছে জিজ্ঞেস করতে চাইল না? আমি জানি তো, প্রতি মাসে যে টাকা পয়সা পাঠাইছি সেই টাকা দিয়েই তো এইসব ঘর বাড়ি করছে। কিন্তু আজকে দেখো, আমার টাকা পয়সা নাই, আমার লোকে কত খারাপ আচরণ করলো। কত বছর পর কত আশা নিয়ে বাড়ি আইছিলাম, সবাই আমার সাথে ভালো ব্যবহার করব, বুকে টাইনা নিব, কিন্তু তা না, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করলো। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করুক, আমি আছি তো, আমি আমি তোমার সাথে কোথাও যাবো না। কি করছো শরীরটারে, শুকিয়ে কালো হয়ে শেষ। শোনো, আমি 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 তো পড়াশোনা করছি, ইন্টার পর্যন্ত পড়ছি, টিউশনি করাই, এটা দিয়ে আমরা ভালো চলবো। টিউশনি করাই তো না। আরে আমি কি মরে গেছি নাকি? শুধু জেলই তো খাটছি, তো কি হয়েছে? সমস্যা নাই, আমি একটা কামের ব্যবস্থা করে ফেলাম। আমার ঘরের বউরারে দিয়ে আমি কাজ করাবো না। শোনো, অহন তো তোমার ইনকাম নাই, ওরা যা ইচ্ছা কোক, আমরা সহ্য করবো, মন খারাপ করো না। বাবা, বাড়িতে আসতে না আসতে কান পাকানো শুরু হয়ে গেছে। মা তো ঠিকই বলছিল যে যায়া দেখো, আমার ছেলেটা ঘরে আসতে না আসতেই কান পাকানো শুরু করতেছে। আইসা তো সেটাই দেখলাম। এই, তোমার লজ্জা শরম নাই? তুমি জানো না যে স্বামী স্ত্রী যখন একসাথে সময় কাটায় ওইখানে ঢুকতে হইলে অনুমতি নিতে হয়? ওরে বাবা রে, স্বামী স্ত্রী এক কাটে সময় কাটানো, সবে মাত্র আসছেই তো তোমার জামাই বাড়িতে, তাও দুইটা খালি হাত নিয়ে আসছে। কি এমন লাগেজ নিয়ে আসছে, কি এমন জিনিসপত্র নিয়ে আসছে যে একটা দরজা নক করে আমার ঢুকতে হইব? তোমার পরিবার তোমার কি শিক্ষা দিছে? বড়দের সাথে কিভাবে কথা কইতে হয় সেইটাও শিখো নাই, খালি ঢেংঢেঙে বড় হইছো। শোনো, আমার পরিবার কি শিক্ষা দিছে না দিছে ওইটা তোমার জানার দরকার নাই। তুমি যে স্বামী লয়ে এত বড়াই করতেছো, তোমার স্বামী তো জেল খাটতে আইছে, তোমার শরম করে না? জেল খাটোর বউয়ে বড় বড় কথা বলো। হাজার খাটছে। কাদের জন্য জেল খাটছে আমার স্বামী? কাদের জন্য বিদেশ গেছিল?
যত টাকা ইনকাম করছে সব ঠিক করে পাঠাইছে, পায়ের উপরে পা তুলে বসে বসে খাইছে। ওই যে দালান, দালান করতে খাইছে, আইছিল তো ভাঙা করে। এই দালান কার টাকাতে উঠছে? আমার স্বামীর টাকা দিয়া, আমার স্বামীর ঘাম জড়ানো টাকা দিয়া। আর আমার স্বামী যখন এখন বিপদে পড়ছে, তখন সবাই নিজেদের রাস্তা নিজেরা মাপা শুরু করলাম। এই গলা নামায় কথা বলো। এত যে জামাই জামাই করতেছো, তোমার জামাই কার পয়সা বিদেশে গেছে? আমার শ্বশুরের পয়সা বিদেশে গেছে, বুঝতে পারছো? আর তোমার এইসব ওই জ্ঞানানি পেনপেনানি না আমার শোনার কোনো ইচ্ছা নাই। তোমার যত গলাবাজি আছে শাশুড়ি আম্মার সাথে দিয়া করো। আর শোনো, জামাই এতদিন পরে বিদেশ থেকে আসছে বইলা জামাইয়ের গলা চাপড়ে ধরে 3.5 বসে থাকো না। আসেন, সংসারের কাজ করতে হইব। কত কষ্ট কইরা টাকা পয়সা কর্জ কইরা পোলাটা আমি বিদেশ পাঠাইলাম। মনে মনে আশা করছিলাম পোলাটা আমার কামাই রোজগার করে মেলা টাকা পাঠাইব, আর আমি মনের সুখে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বয়ে দিয়ে থামো। সব আশা আমার গড়ে বালি। পোলা কি করলো? বিদেশ থেকে টাকা পয়সা রোজগার না কইরা দেশে করলো। এখন সে বেকার। আম্মা বুঝেন না, খালি হাতে এসে আমাদেরকে দেখাইতেছে আর তলে তলে টাকা কেন জমাইতেছে? আমার মনে হয় কি ওনারা ভিতরে ভিতরে অন্য প্যাচ করতেছে। এখন উনি যদি সব টাকা পয়সা নিয়ে আসে, আপনি আছেন, আমি আছি, আপনার ছোট ছেলে আছে, সবাই মিলে জিলে তো ভোগ করব। উনি মনে হয় চাইতেছে যে উনি আলাদা গিয়া বাড়ি ঘর করব, সম্পত্তি আলাদা করে ফেলাইবো, সংসার আলাদা করে ফেলবো। এই জন্য উনি এই কাজ করছে। বৌমা, আমিও তো মনে মনে ভাবছি ও আমাদের টাকা দিব না দেখে টাকা দেওয়ার ভয়ে এমন একটা ভাব দিচ্ছে। মনে হয় শিখে শিখে অন্য কোনো কাজ করবো দেখে টাকা জমাইতেছে। আম্মা আপনিও যে কি বলেন না আমি বুঝি না। আপনার বড় ছেলে আপনারে বললো আর আপনি এই কথা বিশ্বাস করলেন যে উনি একবারে খালি হাতে আইছে? আমার মনে হয় কি আমাদেরকে দেখানোর জন্য উনি খালি হাতে আইছে, আর তলে তলে দেখেন গিয়া টাকা জমাইতেছে। আর ওই যে আমাকে হারুন আছে না, হ্যাঁ, বেশি দিন কিন্তু হয় নাই, মাত্র কয়েক মাস হইল বিদেশে গেছে। এর মধ্যেই বাপের কত টাকা পাঠাইছে, বাপে সমানে জমি রাখতেছে। আর আমার কথা, আম্মা আমি বলি কি, একটা কথা শোনেন। আপনি আপনার বড় ছেলেরে নাইট বল্টুর মতো ইচ্ছা মতো টাইট দেন, তাইলেই মুখ দিয়ে সত্যি কথা বাইরে হইব। শোনো বৌমা, আমার কাছ থেকে নিজেরা আড়াল কইরা ও যদি টাকা পয়সা লুকিয়ে রাখে, আর আমার কাছে যদি হিসাব আছে যে ওর কাছে এত টাকা আছে, তাহলে পেলে আমার খবর আছে। আচ্ছা বৌমা, তাহলে তুমি মন দিয়ে রান্না বান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে। আমি যাই দেখি ঘরের মধ্যে কি করতেছো। আচ্ছা আম্মা, ঠিক আছে। বউ, ও বউ, কি হলো? তুমি রান্না করতেছো? দেখতেছো না কি করতেছি? তুমি কই গেছিলা? আরে আমি কই আর যাব, ওই আমি গেছিলাম সাইফুলের দোকানে একটু ক্যারাম বোর্ড খেলতে, এছাড়া আর কি কাজ আমার? শোনো, এসব ক্যারামবোর্ড ম্যারামবোর্ড খেলা বাদ দাও, এবার নিজে একটা কাম কাজের ব্যবস্থা করো, নয়তো না খায়া মরবা। এতদিন যার কামাই খাইছো টের পাও নাই। তোমার সে বড় ভাই বিদেশ থেকে খালি হাতে আইছে, আর সে এমন একটা ভাব দেখাইতেছে যে ওনার পকেটে একটা ছিঁড়া নোটও নাই, 10 টাকা নোটও নাই। খাইবা কি সে চিন্তা করো। আরে ভাইজান টাকা নিয়ে আসে নাই তাতে কি হইছে? ভাইজান বিদেশের তে আইছে, টাকা পয়সা লয়ে আসে নাই। না নো, ওই সমস্ত নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আরে মার কি টাকা কম আছে? আরে মারটা দিয়ে আমার চলে যায়। তোমার মা টাকা নিয়ে বসে রইছে যে তুমি চাইবা আর তোমারে দিব, তুমি 2 হাত ভরে খরচ করবা। শোনো, ওই দিন ভুলা যাও, ওই আশায় থাকলে কপালে দুঃখ আছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার যেহেতু বউ পালার ক্ষমতা নাই, তোমারে বিয়া করতে কইছিল কাডায়? বিয়া তুমি না করতা তাইলে তো তোমার কোনো দরকার ছিল না, কোনো দায়িত্ব জ্ঞান নাই তোমার যে বিয়া করছো বউডারে পালতে হইব। আচ্ছা তুমি কও তো, এই যে তুমি যে সবসময় আমার সাথে ঝগড়াঝাটি করো, এ কি ভাল লাগে কও? তোমার এই জ্ঞান জ্ঞান শব্দ আমার আর শুনতে ভাল লাগে না। এই শুনতে ভাল লাগে না তাই তো আমি বাড়ি দাঁড়াই, এ জায়গা চলে যায়। তুমি যদি একটু ভালো করে কথা কও আমার সাথে, আমার কি বাইরে যাওয়ার লাগে? আমি তো তোমার পাশে বসে তোমার মিষ্টি কথা শুনতেই আমার ভাল লাগতো। হ, আমি মুখ খুললেই তো দোষ, আমি মুখ খুললেই তোমরা জ্বলে যায়। আমি যে মুখ কেন খুলি সেটা তো তোমরা বুঝো না। শোনো, আমি মুখ বন্ধ রাখলেই পেটে খাওয়া নাইবো না, কাজ করতে হইব, টাকা ইনকাম করতে হইব, তবেই পেটে খাওয়া নাইবো। আমি কিছু কইলেই যেও তো দোষ, যাও, আর কিছু কইলাম না, যাও তোমরা যা মন চাই করো গা, আমার আর মুখ খোলা দরকার নাই। যাও যাও। হ্যাঁ, তুমি একটু চুপ থাকলেই হয়, তাইলেই আমি বাড়ি থাকতে পারি।
অসহ্য একটা। আব্বা, এই পরিবারের সবার কথা শুনতে কিন্তু আমার ভালো লাগতেছে না। আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, আমি তো কামাই করার জন্যই বিদেশ গেছিলাম, তাই না? ইনকাম পাতি করার জন্যই বিদেশে গেছিলাম, কিন্তু আমার মিথ্যা অপবাদ দিয়া জেল কাটাইলো, জরিমানা স্বরূপ আমার ব্যাংকের সব টাকাগুলো রাইখা দিল। আমি কি করবো ক? আমি তো বাঁচার তাগিদে দেশে চলে আইছি। এখন আমার কাছে তো টাকা পয়সা নাই, তাই বলে কি সবাই আমার কথা শোনাইবো? কথা শোনাবো না মানে? এই তোর কথা শোনাবো না তো কি করবো? আদর করবো তোরে নিয়ে, হ্যাঁ? আর তোর একটু মাথা ভেতর ধরে নাই? কত কষ্ট করে তোরা বিদেশ পাঠালাম, ব্যবসার টাকা পয়সা যা মানুষের কাছে ছিল সবাই না ভালো। এই যে তুই আয় পড়লি, তা আমার লাভটা হইলো কি? আব্বা দেখো, লাভ লস কিন্তু সব জায়গায় আছে। তোমার কাছে সম্পর্ক আছে, টাকার দাম অনেক বেশি। আচ্ছা টাকা তো সবাই ইনকাম করে, আমিও তো ইনকাম করতেই গেছিলাম, ইনকাম করছিলামও, কিন্তু জরিমানা স্বরূপ টাকা রাখা দিলে আমি কি করবো ক? আমার তো কিছু করার নাই, কিন্তু পরিবারের এই কথাগুলো আমি শুনতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না। তুই এমন কাজ করতে গেলি কেন? যে কাজ করলে জরিমানা দিতে হইব, ওই কাজটা করার আগে চিন্তা ভাবনা করস নাই? আব্বা আমি তো সৎ কাম করছিলাম, অসৎ কাম করি নাই। আরে আমগো কপিলের পোলা ওই যে টাকা পয়সা মাইরা দিতেছিল, এই জন্য আমি এই বিষয়গুলো উপস্থাপন করছিলাম, তাই আমার দোষ হয়ে গেছে। আমি তো কোনো অপরাধ করি নাই, অপরাধ যা করছে কপিলের পোলাই করছে, আর আমারে খামোখা জেল খাটাইলো। তুই তো গেছো ধরনের কাম করতে, আরে ওইটা কি বাংলাদেশ রে? ওর তো বাইরে, তুই এখন না আমি করতে গেলি কেন? আব্বা আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমি কোনো সময় অন্যায়ের প্রশ্রয় দিই না, তাই অন্যায় দেখছি আমি প্রতিবাদ করছি। অন্যায় দেখছি, অন্যায় দেখছো, প্রতিবাদ করলা, জেলও তো খাচ্ছ, তাই না? অহন মনে হইতেছে ওই জেলখানায় ভালো আছিল, কিন্তু খারাপ আচরণ করতো না, শাস্তি পাইতাম, খাবার তো 3 বেলা পাইতাম, খাবার খোটা কেউ দিত না, কিন্তু বাড়িতে এসে মনে হইতেছে আমি একদম ফাইসা গেছি। শোনো বাবা, এত কথা বাড়া লাভ নাই। কামাই রোজগার যখন করতে পারো নাই, আর বাড়ির মানুষ যা করবে সবই তোমার মাইনে নিতে। তোর মার কথা শুনবি, আমার কথা শুনবি, বাড়িতে আরো যারা লোক আছে এদের কথা শুনবি। এই সরো তো, লেসার বাদ দে, সরো। কি ব্যাপার, তুই আমার লোক গরম খেতেছো কে? সৈকত, সত্যি করে একটা কথা কত, তুই কি বিদেশ থেকে সত্যি সত্যি কি খালি হাতে আইছস, নাকি আমার ঘরে টাকা দেওয়ান লাগবো দেখে ভাব ধরে বসে রইছস? মা এটা কেমন কথা কইতেছো কত? তোমরা কি আমার পর কেউ না? আমি সৎ পোলা, আমি টাকা পয়সা লুকায় রাখবো? আর আমি টাকা পয়সা তো লুকায় রাখি না, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে, যা ইনকাম করছিলাম ওই কোম্পানি রেখে দিছে জরিমানা স্বরূপ, আমার তো কোনো দোষ নাই। তোর দোষ হবে কেন? দোষ তো সব আমার কপালের। কত আশা করে বিদেশে পাঠাইছিলাম যে বড় পোলা কামাই করে কারি কারি টাকা আমাকে দিব, আর আমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বই বয়ে খামো। ছোট পোলারে বিদেশে না পাঠিয়ে তোরে বিদেশে পাঠাইলাম, আর যদি ছোট পোলারে বিদেশে পাঠাইতাম ও ঠিকই কামাই করে অনেক টাকা দেশে নিয়ে আইতো। দেখো মা, ছোটরা যদি বিদেশে পাঠাইতা হইতে পারতো, এমন পারতো না? আমার বেলায় হয়েছে, ওর বেলায় হইতে পারতো। দেখো এমন ভাবে কথা কইও না। আচ্ছা হয়তো তুমি টাকা পয়সা খরচ করে আমারে বিদেশে পাঠাইছিলা, কিন্তু আমারও তো ইচ্ছা ছিল আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কত কিছু করব, আমার আশাটা পূরণ হয় নাই। আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। ঠিক আছে, তুই তো আমাকে কইলি যে তুই বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনবার পারস নাই, কিন্তু তারপরও আমার কানে যদি খবর আসে যে তোর কাছে টাকা আছে, তাইলে কইলাম আমার থেকে খারাপ আর কেউ হইব না। হ্যাঁ আচ্ছা যা, বিদেশে কিছু করতে পারছ নাই তো দেশে কিছু করে দেখা। হ্যাঁ যা, কামাই কইরা আমাকে দেখা, আমাকে মেলা টাকার দরকার। কি করবো কও? আমার কি দোষ আছে? আমি তো বিদেশ গেছিলাম পরিবারের সুখের জন্য, আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারি, এই আশা নিয়েই তো বিদেশ গেছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে চলে আসতে হইল। আমার কি দোষ কও? যতদিন পর্যন্ত টাকা ইনকাম করছি ততদিন পর্যন্ত টাকা পাঠাইতে পারছি, আর যখন সমস্যা হয়ে গেল তখন তো আমি দেশের মাটিতে ফিরে আইছি, পরিবারের কাছে ফিরে আইছি। এই জায়গায় যদি অশান্তি হয় তাইলে আমি কই যাবো কও? এসব কথা শুনতে ভাল লাগে, আর কত কথা শোনা যায়। তুমি বিদেশ যায় নির্যাতিত হয়ে আইছো, জেল খাটছো,
আমি তো তোমার এই বাড়িতে থেকেই জেল খাটি, আমার কি কষ্ট কম হয়? এমন তো না যে তুমি বিদেশ যে এই বাড়ির জন্য টাকা পয়সা পাঠাও না, যেখানে বেশি সেখানে কম হইলেও তো পাঠাইছো। লাভটা কি হয়েছে? কেউ কয় যে তুমি টাকা পয়সা দিছো? তোমার সংসারে কি আরো কেউ আছে তোমার বউ ছাড়া? এই বউটারেও তারা নির্যাতন করে। আমি তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না, আমি বুঝতেও পারতেছি না কি করলে পরিবারের মানুষের মন পামু আর কি করলে পরিবারের মানুষের কাছে ভালো হমু। বুঝতেছো না কি করলে মন পাইবা? এরকম স্বার্থপর পরিবারের মন কি তুমি জীবনে ভরতে পারবা? তবু সাময়িক যদি ভরতে চেষ্টা করো তাহলে কামকাজ করো। কামকাজ না করলে তোমার বউ তুমি এভাবেই নির্যাতিত হইবে এই বাড়িতে। তোমাদের কোনো সম্মান বলতে কিছু থাকবে না, কুত্তার মতো দূর দূর করবো সবাই। পেটের ক্ষুধা নিয়ে বইসা রইছি, মারে কইতেও পারতেছি না আমার ক্ষুধা লাগছে, 2টা খাবার দাও। যদি মুখের উপরে না কইরা দেয়। হ, তুমি এটাই প্রাপ্য ছিলা। তোমার এই পরিবারটা হইতেছে একটা স্বার্থপর পরিবার। নিজের সন্তানের সুখের কথা তারা চিন্তা করে না, তারা সবাই নিজেদের চিন্তা করে, আর কিচ্ছু না। আমার এসব আর ভাল লাগতেছে না। কোন দিন দেখবা যে আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে গেছি, পরে দেখবা বউটাও নাই। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আছে, কিন্তু তারা থাকতেও নাই। আর তুমি যদি অমন করে কথা কও তাইলে তো আমার আর জায়গা থাকে না কোনো জায়গায় যাওয়ার। আমার আপন বলতে তুমিই আছো, শেষ পর্যন্ত তুমি এইসব কথা কইও না। আমি তো সহ্য করতে পারতেছি না তোমার উপরে এই নির্যাতন, কিছু বলতেও পারতেছি না। কারণ আমার বাপের বাড়ি সবাই গরিব, না ওখান থেকে কিছু আইনা দিতে পারো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সবার মুখ টাকা দিয়ে বন্ধ করে দিতাম, যেন কেউ তোমার কথা না শোনাইতে পারে। আমার কি কষ্ট কম লাগে তোমার সবাই কথা শোনায়? খারাপ লাগে না আমার? তুমি আমারে কথা দাও, সবাই আমার লয়ে খারাপ আচরণ করলো, তুমি করবা না, আমার কোনদিন সাইরা যাইবা না। আমি এই পাগলটারে ছেড়ে কই যাব? এই জায়গা ছাড়া কি আমার কোথাও জায়গা আছে যে আমি চলে যাবো? আচ্ছা তাহলে তুমি ঘরে যাও, আমার ভালো লাগতেছে না, আমি একটু বাইরে দিয়ে আসি। যাও। বড় ভাবি, বড় ভাবি, এই যে কোথায় ছিলেন আপনি? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও তো আপনারে পাইলাম না। তোমার কি মনে হয় আমি কি সারাক্ষণ ঘরে বসে থাকি? আমার কি কাম কাজ নাই? আমি আমার কামে গেছিলাম। তা কি কাজ করতেছিলেন আপনি শুনি একটু? আমার অনেকগুলো কাপড় ময়লা হয়ে আসছিল, কাপড়গুলো ধুইতে গেছিলাম। শুধু আপনার কাপড় ধুইলে হইব? বাড়িতে যে আরো লোকজন আছে তাদেরও যে ময়লা কাপড় চোপড় আছে সেগুলো ধুইতে হইব না? খালি নিজের কাপড় নিয়ে পরে থাকা চলবো নাকি? শোনেন, আপনার স্বামী যখন বিদেশে ছিল তখন আপনাকে টাকা পয়সা পাঠাইছে, আপনি বাহাদুরি করছেন এই সংসারের মধ্যে। এখন আর বাহাদুরি করা চলবো না, কারণ এখন আপনার স্বামী খালি হাতে বাড়ি ফিরে আসছে, তার 2 টাকা ইনকামও নাই। তাই আগে নোয়াবি এখন ছাড়েন। এই, আমার স্বামী খালি হাতে বাড়ি ফিরছে এই জন্য এত কথা শোনাইতেছো? হ্যাঁ, মুখে খই ফুটতেছে, খালি দেখতেছি কয়েকটা দিন যাবত আমার স্বামীরও কথা শোনাইতেছো, আমারও কথা শোনাইতেছো, তো পাইছোটা কি? আর তোমার স্বামী কি করে? হ্যাঁ, এত বড় বড় কথা বাইরে কই থেকে? কি খাও, কার কামাই খাও বইসা বইসা? আমার স্বামী কি করব? আমার স্বামী কিছুই করে না, তাছাড়া ও এত বড় হয়ে যায় না, ও ছোট মানুষ। হ, এতটাই ছোট তোমার স্বামী যে তোমার মতো এই যে এত বড় মহিলার বিয়া করে নিয়ে এসে বইসা বইসা খাওয়াইতেছে। আর শোনো, তোমারা কিন্তু আমি ভালো করে কই দিয়েছি, কান খুলে শুনে রাখো, তোমার স্বামী যে পর্যন্ত কামাই রোজগার না করবো সে পর্যন্ত আমার কোনো কথা শোনাইতে আইবা না। আর যদি তোমার জামাই কামাই রোজগার করে তখন তুমি আমার কথা শোনো, যে কোনো কথা কবা সেটাই শুনবো, কিন্তু তার আগে না। কি? আমি কোনো কথা বলবো না? না, সব কথা তুমি একাই বলবো, আমি কিছু বলবো না? হ, যা কইছি তাই। এখন যদি তুমি আমার কোনো কথা শোনাও তাহলে ভালো হইব না, কই দিলাম। মা, 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 তাড়াতাড়ি এদিকে আসেন। আপনার বড় বউ বেশি বার বাইরে গেছে, এর একটা বিহিত আপনাকে আজকে করতে হইব। আসেন আপনি আমার সাথে, আসেন বড় বউর এখানে। এই যে মা, আপনার বড় বউ। এই, তুই আমার ছোট বৌমারে কি কইছস? হ্যাঁ, আমি ওরে কিছুই কই নাই মা, বরং ওই আমারে কথা শোনাইছে। তোর চুপচাপ ঠেলাই না এই বাড়িতে থাকুন যায় না। হ, আমি কইছি
আমি তো কোনো খারাপ কথা কই নাই। আমি কইছি যে আপনার ছোট বলে কামাই রোজগার করে না, তার জন্য কামাই রোজগারের কথা কয়। এটা কি খারাপ হয়ে গেছে? এটা কি অন্যায় হয়ে গেছে? আম্মা একটা কথা বলেন তো, আপনার ছোট ছেলে কামাই রোজগার করে না, তাতে কি এমন হয়েছে বলেন? কেউ কি সংসারে না খায় রয়েছে সেই জন্য আপনার বড় বউ আমার এতগুলা কথা শোনাইছে? আরো কি বলছে জানেন? এই সংসারে থাকতে হইলে আমার স্বামী কামাই করে টাকাই না দিলে তারপর সে আমার কথা শুনবে, এছাড়া সে আমার কথাও শুনবে না, আপনার কথাও শুনবে না, সংসারের কোনো কাজও সে করবে না। কি এত বড় সাহস, তুই এত বড় বড় কথা কইছস? কমু না কেন আম্মা? আপনার বড় পোলাই এই সংসারের কথা চিন্তা করে তো বিদেশ গেছিল নাকি? আর টাকা পয়সা যে দেয় না এই সংসারে একেবারে, তাও তো না। ওই, আমি কি তোর জামাইরে কইছিলাম যে তুই বিদেশে যা? হ্যাঁ, কত কষ্ট করে আমি টাকা পয়সা জোগাড় করে আমি বিদেশে পাঠাইলাম। আমি চাইছিলাম আমার ছোট পোলারে বিদেশে পাঠাই, না সে নিজে যাইব দেশে। এখন বিদেশে যায় কি করলো? খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে দেশে আইলো। আপনার ছোট পোলা টাকা পয়সা লয়ে দেশে ফিরে নেই, সেই জন্য এত কথা শোনান। মানুষের বাড়িতে কুত্তারও দাম আছে, কিন্তু আমগরে এই দুইটা মানুষের কোনো দাম নাই আপনাদের কাছে। মানুষের বাড়িতে কুত্তারও দাম আছে, কিন্তু আমগরে এই দুইটা মানুষের আপনাদের কাছে কোনো মূল্য নাই। যে যেভাবে পারেন কথা শুনেন। কেন, কি জন্যে দুই পোলারে দুই চোখে কেন দেখেন? আল্লাহ কিন্তু আপনার চোখের বিচার করবো, দেখেন মা। মানলাম যে আপনার পোলা আসনের সময় 1 টাকাও নিয়ে আসতে পারে নাই, কিন্তু আপনার পোলা যে এই সংসারে টাকা দেয় নাই তাই তো না, পাঠায় নাই? যে টাকা পয়সা পাঠাইছে সেই টাকা তো পায়ের উপরে পা তুলে বসে বসে খাইছেন, মুড়ির মতো টাকা উড়াইছেন। কি করেন নাই? রাজরানীর মতো ঘুরছেন, আর আমারে রাখছেন এইবারে কাজের মহিলার মতো। আমি একটা বার আবদার করছি আপনাদের কাছে যে আমার স্বামী টাকা পয়সা পাঠাইতেছে, এগুলো আমারে দেন, আমারে গয়নাগাটি কিনা দেন, কিছুই তো করেন নাই। আমার স্বামীটা শেষ পর্যন্ত জেলখানায় গেছে। মানুষটা জেলখানায় কত কষ্ট করছে, আপনি মা হিসাবে একটাবার চিন্তা করে দেখছেন যে এই মানুষটা কি পরিমাণ কষ্ট হয়েছে? করেন নাই তো। আপনি আসলে মা জাতির কলঙ্ক। আপনারা, হ্যাঁ আপনারা সবাই মিলে আমার স্বামীকে ঠকাইছেন। তার পরিশ্রমের টাকা, ঘাম ঝরানোর টাকা আপনারা আত্মসাৎ করছেন। আম্মা, আত্মসাৎ করার কথার মানে বুঝেন? আপনারা তো ডাইরেক্ট চোর অপবাদ দিতেছেন না। কি, আমি চোর? তার মানে এই সংসার আমি চুরি করি? তোর এত বড় সাহস, তুই আমার চোর বাইরে লিখেছে? দাঁড়া, আজকে তোর মই গেলাম। আমাদের ঘরে তো কিরে ভাই, একলা একলা বসে আসো, কি কোনো কিছু ভাবতেছো নাকি? কি আর করবো রে ছোট, বসে বসে চিন্তা করতেছি। টাকা পয়সা আনতে পারলাম না বইলা সবাই আমার সাথে খারাপ আচরণ করতেছে, মনটা ভালো না। হ্যাঁ ভাই, বিদেশেতে আইসো, কিছু লয়ে আসতে পারো নাই, পরিবারের লোক তো একটু তাচ্ছিল্য করবই। তুমি শুধু শুধু বইসা না থাইকা কাজ কাম তো করতে পারো। মাঠে ঘাটে তো কত কাজ হয়, তাই না? কোনো কাজ করলেই তো হয়। একটা কাজ করো, তাতে অন্তত তোমারও ভাল লাগবে, আর এভাবে বসে থাকা লাগবে না। তুই কি আমারে খোসা মাইরা কথা কইতেছস? শোন, তোর একটা কথা কই, আমি যে কয় বছর বিদেশে ছিলাম প্রতি মাসে টাকা পাঠাইছি, আর যে কয় টাকা খরচ করে আমি এই জায়গাতে গেছি সেই টাকা অনেক আগে পরিশোধ হয়ে গেছে। তুমি নিজের দোষ ঢাকতে আমার পিছনে পড়ছো। আর হ্যাঁ, বিদেশে যাইয়া এই যে পরিবারের টাকা কি আমি নষ্ট করছি? নষ্ট তো তুমি করছো। আমি কেন কাজ করতে যাবো? আমি এখন কাজ কাম করতে পারবো না, আমার এখন বয়স কম, আমার এখন সময় আছে। আর পরিবারের আমি এখন তেমন কিছু নি নাই যে আমার এখন কাজ কাম কইরা সেই টাকা পয়সা শোধ দিতে হইবে। আর আমার সাথে কেউ খারাপ ব্যবহারও করে না, তাই তুমি কাজ কাম করো, আমারে নিয়ে পড়ো। তুই এসব কি কইতেছস? আমি এখন মাঠে ঘাটে যা কাম করবো? আমার এত অভাব পড়ে গেছে। যদি এত কাজ কামেরই দরকার হয় তাহলে তুই বইসা আসুস কেন? তুইও তো মানুষের বাড়ি বাড়ি যে কাম করতে পারোস। ভাই, তুমি কেন শুধু শুধু আমারে নিয়ে পড়ে আসো? কও তো, কথা তো হচ্ছে তোমারে নিয়ে, আর তুমি আমারে নিয়ে কেন কথা বলতেছো? হ্যাঁ, ও, সংসারের বড় পোলা বিধায় সব দায়িত্ব আমার, তুই ছোট পোলা বিধায় তোর কোনো দায়িত্ব নাই। তুই তো আর ছোট নাই, তুই তো বড় হইছিস, তুইও তো সংসারের দায়ভার নিতে পারোস। কি পারোস না? শোনো ভাই, তুমি হইলো পরিবারের বড় পোলা, তোমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমার তেমন কোনো দায়িত্ব নেই। তবে একটা কথা কি জানো তুমি, দুনিয়াতে যার টাকা নাই তার কিন্তু কোনো দাম নাই, বুঝা দেহ। শুধু আমার ব্যাংকে টাকা নাই, জরিমানা বাবদ সব টাকা নিয়ে গেছে,
এই কারণেই সবাই আমার সাথে খারাপ আচরণ করতেছে। তুই তো বাড়ির ছোট পোলা, এজন্য আদর যত্নটা একটু বেশি পাস। তোর বিয়ে হইছে, তোর সংসার হইছে, তোর সংসার চালানোর দায়িত্ব তোর। তোর সংসার অন্য কেউ চালাই দিব না। তোর এইসব কয়ে লাভ নাই। তুই তো মার পাগল, মার কথা শুনোস। আমি তোরে কোনো কথা কইলে তো শুনবিও না, আর আমারে দুইটা কথা কইতেও তোর মুখে বাঁধে না। তোরে কোনো কিছু কয়ে লাভ নাই। এই ঝাড়ু দিতেছো? এই রে, কি হয়েছে তোমার এই জায়গায়? কি আর হইব, প্রতিবাদ করছিলাম, তাই মা পুরস্কার হিসাবে দিছে এটা। প্রতিবাদ করতে গেছিলাম মানে? জামাই অকর্মা, কাজ কাম করে না, বিদেশ থেকে আইসি, টাকা পয়সা লইয়া আসে নাই, গয়না গাড়ি লইয়া আসে নাই, মারবো না? মারের কপাল নিয়ে আইসি যে আমরা দুনিয়াতে। আমি বুঝতে পারতেছি না মা এইসব কবে থামাবো। আচ্ছা, তুমি কি এমন প্রতিবাদ করতে গেছিলা যার কারণে তোমার মা মারছে? আমগর তো কুত্তা বিলাইয়ের জান, বুঝো না? আচ্ছা সে কথা, আমার একটা কথা কও তো, আমগর এই সময় আর কবে কাটবো? আর কত সহ্য করো? আর পারতেছি না। তার থেকে বরং চলো আমরা অন্য কোথাও চলে যাই। আর ভালো লাগতেছে না আমার। মানুষের বাসায় কাম করে খাম তবু শান্তি, এই না আমি আর থাকতে পারতেছি না। আমার এই আজাব থেকে মুক্তি দাও, আমি না থাকুম না, আমার আর ভালো লাগতেছে না। না, এখান থেকে চলে যাওয়া যাবো না। এখান থেকে চলে গেলে সবাই উল্টাপাল্টা কথা কইব, আর সে পায়া বসবো যে না ভালোই হইছে চলে গেছে। আমি এর শেষ দেখতে চাই। আমরা এই জায়গায় থাকবো, এখান থেকে কোথাও যাবো না। একটু সহ্য করো, আমি তোমার সাথে আছি। তোমার পরিবারের লোকজন হইতেছে একটা স্বার্থপর পরিবারের লোকজন। হ্যাঁ ঠিক কইছো তুমি, একদম ঠিক কইছো। পোলার কানের মধ্যে এগুলো ঢুকাইয়া পোলাটা অন্যরকম বানাই যেত। তুমি বাড়ির বউ হইয়া ওর একটু বুঝাইবা, ভালো বুদ্ধি দিবা, ওটা না কইরা ওর কানের মধ্যে সব ভরতা ষড়যন্ত্র। হ্যাঁ আব্বা, তুমিও যদি এইসব কথা কও তাহলে আমি বিচারটা দিমু কার কাছে? আমার গার্জিয়ান কেডাই তাইলে? আমি আর আমার বউ এই সংসার থেকে আলাদা নাকি? আচ্ছা, তুমি আমনে করে কইতেছো কেন? তোমার বউমা একটু প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করা কি ভুল? মা উল্টাপাল্টা করছে তাই তো দুইটা কথা কইতে গেছে। তুমি আইসা তোমার বউমার এইসব কথা কইতেছো কেন? আমার এই কথাটা আপনার খারাপ লাগলো শুনে না? দিন রাত 24 ঘন্টা আপনার পোলা আমি যে এই বাড়িতে নির্যাতিত হই, ওইটা চোখে পড়ে না? আমরা কি মানুষ না? আমরা মানুষ মনে হয় না আপনার? এখন যখন আমরা কইতেছি যে কষ্ট পাইতে পাইতে আর সহ্য করতে পার, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও নিয়ে যাও, এটা শুনতে খারাপ লাগতেছে। আপনার তো দুইটা পোলাই না? হ্যাঁ, একটা পোলারা কি আপনি অস্বীকার করতে পারবেন এটা আপনার জন্মের না? এর উপরে এত অত্যাচার কেন? হ্যাঁ আব্বা, ও যদি চলে যাওয়ার হইতো অনেক আগে চলে যাইতো, এই সংসারে থাইকে যাইতো না। ও আমার কাছে বলতেছে এই জায়গায় আমি ছাড়া ওর আছে কেডা? আছে কেডা ক? কেউ তো নাই। সবাই ওর বিরুদ্ধে কথা কয়। দেখো তো, মায়েরা রক্ত বাইর করে ফেলছে। হ্যাঁ দেখছি তো, দেখতাছি, কোনো তো ফাটা নাই, সামান্য একটু রক্ত হারিয়েছে। বাহ 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 বাহ, ভালো কথা কইলে তো আব্বা। পুরাপুরি ফাটলে ভালো হইতো না? একটা কাম করো, আশেপাশে ইট আছে, ইট নিয়ে আমাকে দুজনের মাথায় বাড়ি দিয়া মাইরা ফালাও। হরে বাবা, আমি তো বাবা না, বুড়া হয়ে গেছি না, বয়স হয়ে গেছে, তোর কাছে কোনো দাম নাই তো। আমি যেগুলো করতেছি এগুলো তোর কাছে খারাপই লাগবো, আর তোর বউ যে এতক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করতেছে এটা কোনো খারাপ লাগে না তোর কাছে। অন্তে এই সংসারে আমরা অপ্রয়োজনীয় হয়ে গেছি। যতদিন টাকা দিতে পারছি ততদিন এই সংসারে আমি খুব ভালো আছিলাম, আমার বউ খুব ভালো আছিল। অন টাকা পয়সা দিতে পারতাছি না, এই জন্য আমি খুব খারাপ হয়ে গেছি, আমার বউ খুব খারাপ হয়ে গেছে। থাক, তোমাকে কয়ে কোনো লাভ নাই, যা করার আমিই করবো। এই বউ, চলো চলো আমার লগে চলো, আসো। সৈকত, তোর নিয়ে সংসারে অনেক ধরনের কথা হইতেছে। আমি চাই না যে তোর কারণে এই সংসারে একটা অশান্তি হোক। আব্বা, আমার জন্য এই সংসারে অশান্তি হইতেছে? আচ্ছা, আমার একটু খুইলা কত যে আমি এমন কি করছি যার কারণে এই সংসারে অশান্তি হইতেছে? কি অশান্তি করছস মানে? এই যে আমি কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোরে আমি বিদেশে পাঠাইলাম, এটা আমার জোগাড় করতে অনেক ঝামেলা হয়েছে না? হ্যাঁ তুই বল। আর তুই বিদেশ থেকে ঢ্যাং ঢ্যাং করে দেশে চলে আসলি, আবার কি করতেছস? বউরি নিয়ে এই সংসারে কবজিটা বেয়ে খাইতেছস।
তোর বাপে এত টাকা পয়সা কই পাবো তুই ক? মা, আমি কি করি না এই সংসারের জন্য? আমার তো মনে পড়ে না যে আমি আমি আমার বেতনের একটা টাকাও আলাদাভাবে সরায় রাখছি। সব টাকা তো তম করে দিয়ে দিছি। এই যে আমরা এই বিল্ডিং ঘরের মধ্যে বসে আছি, এইটাও তো আমার টাকাই করা। তাইলে আমি আমার পরিবারের জন্য কি করি নাই কও? ও আচ্ছা, তাহলে তুই এটা বলতে চাচ্ছিস যে তোর কামাইয়ের টাকা দিয়ে আমরা এই বাড়ি করলাম আর তোর টাকা দিয়ে আমরা আরাম আয়েশে আছি, তাই না? আমি বুঝতে পারছি সৈকত, ভালো একটা খোটা দিতে পারিস তুই, তাই না? আব্বা, আমি এটা কইতে চাইতেছি না। মা যেইভাবে কইলো যে আমি এই পরিবারের জন্য কিচ্ছু করি নাই, তাই একটু উদাহরণ দিলাম আর কি। আব্বা, এত কথার কি দরকার? যে কারণে ডাকছো সেই কারণটারে ভাইজানরে বইলা দিলেই তো হয়। আব্বা, এত কথা বলার দরকারটা কি? কথায় কথা বাড়ে, তর্কে তর্ক বাড়ে। এত কথা না বইলা ভাইজান রে যেটা বলার জন্য ডাকাইছেন ওই আসল কথাটা বলে দেন না, তাহলেই তো হয়। একটা জিনিস কিন্তু ভালোই লাগতেছে, এই জায়গায় গুরুজন সবাই বৈশা রয়েছে, আব্বা বসা, মা বসা, মাঝখানে ছোট ভাইয়ের বউ আমার অপমান করতেছে। তার মানে এই বাড়ির একটা ছোট ভাইয়ের বউয়ের যে সম্মান আছে, আমার কিন্তু সেই সম্মানটাও নাই। ভাই, তুমি কি কোনোভাবে আমার বউরে ছোট করে কথা কইতেছো? শোনো ভাই, একটা কথা কইয়া দিই, আমার বউরে ছোট করে কথা কইলে কিন্তু আমি একটু সাইরা কথা কব না। আমি তোর বউরে ছোট করে কথা কইতেছি না, আসলে বাড়ির বড় পোলার থেকে তো ছোট পোলার বউয়ের দাম অনেক বেশি হয়ে গেছে, আমি সেই কথাটা কইতেছি। আব্বা, আমার মনে হইতেছে কি যে আমার এই জায়গায় ডাকা হয়েছে নিশ্চয়ই কিছু বলার জন্য, না? এত ভনিতা করতে হইব না, সরাসরি কয়ে দাও কি কইতে চাও। দেখ সৈকত, আবার সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি। তোর কারণে যখন সংসারে এত রকম অশান্তি হচ্ছে, আমি চাই না বাবা কোনো রকম অশান্তি কেন হোক। তার চেয়ে তুই একটা কাজ কর, তুই তোর বোরে নিয়ে আলাদা খা। আব্বা, আব্বা, তুমি এটা কি কইতেছ আমারে? আমাকে সংসারে মাত্র কয়েকজন মানুষ, সবাই একসাথে থাকবা, আমারে আলাদা কইরা দিবা? আচ্ছা আব্বা, আমার আলাদা করে দেওয়ার মানে তো মন থেকে আমারে উঠাই দিছো, যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিছো যে আমারে তুমি আলাদা করে দিবা। সৈকত, তুই যদি মনে করস তুই আমার মন থেকে উঠে গেছস তাইলে উঠে গেছস, আর যদি মনে করস তুই আমার মনের মধ্যে এখনো বসে আসস তাইলে মনে করবি যে হ্যাঁ বসে আসস, তুই আমার সন্তান, তোর আমি ভালোবাসি। কিন্তু আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা নিলাম এইটার কোনো এদিক সেদিক হবো না, এই কাজটা তোর করতেই হইব। শোনেন, পরিবারের সবাই মিলে যে সিদ্ধান্তটা নিয়েছে ওইটাই বহাল থাকবে। কারণ আপনারা বিদেশ পাঠাইছে এত কষ্ট কইরা, আপনি কি লপটঙ্গে ঠনঠন কইরা আসছেন, 2 মাস জেল খাইটা খালি হাতে দেশে ফিরছেন। কোথায় আশায় ছিলাম কত কিছু নিয়ে আসবেন, আগে কি দিছেন না দিছেন ভাইজান ওইগুলা ধইরা বসে থাকেন না। এখন তো আপনার হাত দুইটা খালি, তাই না? তাছাড়া আমাদের ঘরের উপর এখন আপনি আর আপনার বউ মিলা বসে বসে খাবেন, আপনাদের এত খরচ আমাদের পরিবার চালাতে পারবে না ভাইজান। সেজন্য আপনার বউকে নিয়ে আপনি আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সৈকত, শুধু শুধু আর কথা বাড়াইস না বাবা, একটা কথা কবি 2টা কথা হবে, তার চেয়ে বরং যা এখান থেকে যা, কালকে সকাল থেকে তোরা আলাদা খাবি, এটা আমার ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার আর কইতে হইব না। এই সংসারে যেহেতু আমার জন্য অনেক বেশি সমস্যা হইতেছে, আমি কালকে থেকে আমার বউরে নিয়ে আলাদা খামু, তোমরা সবাই একসাথে খাইও। খুব জোর গলায় তো বইলা গেল যে কালকে সকাল থেকে উনি সংসার আলাদা করে দিবে, আদৌ করবে কিনা দেখেন। কি করবে না করবে সেসব নিয়ে এখন কথা না বললেই হয়, সেটা তো কাল সকাল হইলেই বোঝা যাবে আলাদা খাইবো নাকি খাইবো না। বিদেশে থাকতে আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার কাছে ভাই, তোর স্বামী কই রে? জানি না, সকালে যেন কই বাইরে গেল। জানি না কইলেই কইব। যেই তোর স্বামী রে কইছি বউ নিয়ে আলাদা করে সংসার করে খাও, সেই দুইজনে মিলে ভং ধরছো, তাই না? ধরবো না মা, বোঝেন না? এখন যদি আলাদা হয়ে যায় এই বেকার জামাই নিয়ে খাইবোটা কি? আর আমাদের সাথে থাকলে তো অ্যাটলিস্ট 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারবো, সেই জন্য এই ভান ধরছে। না মা, ওইরকমটা না। আপনারা যেহেতু কইছেন আলাদা হয়ে যাইতে, আমরা আলাদা হয়ে যাব। না খায় থাকলেও কোনোদিন আপনাদের কাছে খাবার চাবো না। খাইবো না বলে
রান্না করার শেষে সবার আগে আগে গিয়ে খেয়ে নেয়, গ্যান্ডে পিন্ডে গিল্লা নেয়, আবার খাইবো না, কি ভাব। পাতিল পুইসা খায়, বিন্দু মাত্র খাওয়ান রাখে না। শোনো, আমাদের স্বভাব কেমন আম করে দেখলেই বোঝা যায়। আর যাদের চরিত্র খারাপ, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওদেরকে দেখলেই দেখা যায় যে ওদের আচরণটা কেমন। আর ওরা এইগুলা কাম করে বেড়ায়। আমগো স্বভাব এরকম না। চুরি করে খাওয়া তো দূরের কথা, আমরা মানুষকে কষ্ট দেওয়ার আগেও 10 বার চিন্তা করি। খোঁচাটা কি আপনি আমারে দিলেন? আমারে খোঁচা দিয়ে কথা বলেন? মা দেখছেন দেখছেন, তার তেজ এখনো কমে নাই, এখনো মানুষের খোঁচা দিয়ে কথা বলে। কমবো তেজ কমবো। সকালবেলায় ভালোই ভালোই খাওয়ানটা পাইছো, দুপুরে কিন্তু জামাই বউ একজনও খাওয়ান পাইবা না। এখন থেকেই না খেয়ে থাকার অভ্যাস করো। মা চলুন তো। তোমার পোলা কই গেছে খবর রাখো কিছু? হ্যাঁ, যেই কইছি এই সংসারে বউ নিয়ে থাকুন যাবো না, যেহেতু টাকা পয়সা দেয় না, আলাদা হয়ে যাইতে হবো। ওকেই পালাইছে। আরে তোমার এসব মাথার মধ্যে খামাখা চিন্তা, ওই যাইব কই পলায়া, অটোমেটিকলি ঘুরে আইবো আবার। আম্মা কোনো চিন্তা করেন না, পালায়ের বেশি দূর যেতে পারবো না। আপনার ছোট ছেলেকে খুঁজে বের করে নিয়ে আসবো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রয়েছো ওখানে, যাও খুঁজে নিয়ে আসো। হ্যাঁ যাইতিস। হাজির। কই গেছিলি এখন? হ্যাঁ, যেই কইছি এই সংসারে আর একসাথে থাকুন যাব না, আলাদা খাওয়া শুরু করে দাও, সেই কি করলি? বউরে আমাকে ঘাড়ের উপরে ফালাই দিয়ে পালাইছস। পলামো কেন মা? আমি কি চোর না ডাকায়? তুমি এমন ভাবে কইতাছো, মনে হইতেছে আমি চোর না ডাকায়, তাই পলাই যেতে চাইছিলাম। আমি যদি পলাই যাইতাম তাহলে খের এই জায়গায় আইতাম। এই যে আমি চলে আইছি তো। পালান নাই তো গেলেন কই? আর সকাল থেকে নাকি আপনাকে খুঁজে পাওয়া যাইতেছে না। আম্মা আপনার বউকে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, সে তো খুব দেমাক দেখায় দাপটের সাথে বললো সকাল থেকে কই গেছো জানি না। তো সে যদি জানেই থাকে যে আপনি পালান নাই, কোথাও গেছেন, উনি তো বলে দিলেই পারতো, তাইলে আর বেকার বেকার আমরা সবাই মিলে টেনশন করতাম না। ছোট বউ, তুমি থামো। আজকে আমি কারো কথা শুনবো না, শুধু কথা আমি বলবো আর আমার মা কথা বলবো। মা ছেলের মধ্যে কথা হইব, আশেপাশের কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোর সাথেও আমরা কেউ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তবে একটা কথা, এই যে বউ যে আমাকে ঘাড়ের উপরে ফালাই থেকে পালাইছস, আজকের মধ্যেই বউরে নিয়ে এই বাসা থেকে ভাগবি। আর আজকের দিনের পর থেকে তোর সংসার তুই দেখবি, আমাকে সংসার আমরা দেখবি, ব্যাস। ঠিক আছে মা, তুমি তোমার মা, তুমি যেই ডাকো আমি সেটাই শুনবো। বিদেশ পাঠাইছিলা, বিদেশে যায়া অনেক টাকা ইনকাম করছি। আমাকে তো কাঁচা ঘর ছিল, বাড়িটা পাকা হইছে, ঘরদর কত সুন্দর হইছে। মা খোটা দিতেছি না, চিন্তা করো না যে আমি খোটা দিতেছি, তুমি ভাই বোন এটা। হ্যাঁ, মনের কষ্টগুলো আছে একটু খুইলা কই মা, কারো তো কইতে পারি নাই। আছে কই, আমি কোনো জেল খাটি নাই, আমার ওই জায়গায় কোনো দোষ আছিল না, আমার টাকা কেউ নিয়েও যায় নাই, আমি কোনো জরিমানাও দেই নাই, আমার কাছে সব টাকা আছে মা। অনেক বছর তো কামাই করলাম, শুধু চিন্তা করতেছিলাম যে আমার পরিবারের মানুষ আমারে ভালোবাসে না আমার টাকারে ভালোবাসে। মা হাইরা গেছি আমি, জানো, সত্যি হাইরা গেছি। আবার আমার কিছু কর নাই, আমি তো তোমার সৎ পোলা না মা, আমি তো আপন পোলা। তাইলে দুই পোলারে আলাদা কেমনে দেখো? ওই ছোট তাই ওর আদর বেশি, ভালোবাসা বেশি, আর আমি বড় পোলা মানে গাধা, সারা জীবন খাইটা যাবো, ভালোবাসা পাবো না। মাগো, যখন যা চাইছো তখন তাই পাঠাইছি, প্রতি মাসে 1 লাখ কইরা টাকা পাঠাইছি। এর মাঝখানে ছোট ভাই ফোন দিয়া কইছে, ভাইজান আমার একটা ফোন লাগবো, ভাইজান আমার 10,000 টাকা লাগবো। আমি কিন্তু পাঠাইছি মা, মাথার গাম পায়ে ফালাইয়া আমি কষ্ট করে ইনকাম করছি। আমি তুমি করে মিথ্যা কথা কেন কইছি জানো? আমার একটা কলিগ কাজ করতে যায় মারা গেছে, তার পরিবারের মানুষ তার লাশটা পর্যন্ত নেয় নাই। আমি চিন্তা করলাম যে এই দুনিয়া কতটা স্বার্থপর,
টাকার জন্য মানুষ নিজের আপন মানুষে পর্যন্ত ভুলা যায়। তাই ভাবলাম যে আমার পরিবারের মানুষগুলা দেই তো কি করে। আসলে হাইরা গেছি মা, টাকা জিতে গেছে। এই নাও তোমাদের লাগেজ, লাগেজটা নাও, সব আনছি। এর ভিতরে ছোট ভাইয়ের জন্য জামা কাপড় আনছি, তোমার জন্য সোনা গহনা আনছি, বাবার জন্য পাঞ্জাবি আনছি, যা যা মন চাইছে সব কিনছি, কিন্তু দেই নাই। ভাবছিলাম যদি আমার আপন কইরা বুকে টাইনা নাও সব দিয়া দিব, কিন্তু মা আপন কইরা তো নিলা না। টাকার দামটা অনেক বেশি হয়ে গেল। নাও সবকিছু আছে। আর ওই টাকার কথা কইছিল না, টাকা কি করছি, লাগেজের মধ্যে আছে 40 লাখ টাকা আছে মা। টাকা তো কম কামাই নাই, আমি টাকা দিয়ে কি করবো? আমার পরিবারের মানুষের জন্য তো খরচ করবো, তাই না? এই টাকাটা তোমরা রাইখা দাও। ভাবছিলাম আমি দেশে থেকে এই টাকা দিয়ে ব্যবসা করব, পরিবার নিয়ে সারা জীবন খামো। আসলে কষ্ট পাই তো মা, পরিবারের কাছ থেকে কষ্ট পাইলে আর কিছু বলার থাকে না তো। না, আমি আমার বউ নিয়ে চলে যাইতেছি মা, আর জ্বালাবো না, আমিও জ্বালাবো না, আমার বউটাও জ্বালাইবো না। এই টাকা দিয়ে তোমরা সুখে শান্তিতে সারা জীবন কাটাইতে পারো। আসি মা, ভালো থাকো, আর মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। আসি।